We want justice. We want justice. We want equivalent. We want equivalent. हमारी मांगे पूरी करो. हमारी डिमांड पूरी करो. प्रधानमंत्री हमारी डिमांड पूरी करो. हमारी मांगे पूरी करो. नहीं तो संग्राम. नहीं तो संग्राम. We want justice. जिब्रामतानी हक होय. जिब्रामतानी हक होय. जिब्रामतानी हक होय. वाईटीएमनी हक होय. तैयारी. We want justice. We want justice. এই দাবি দিতে হবে. আমার দাবি ন্যায্য দাবি এই দাবি দিতে হবে. দিতে হবে. We want justice. We want justice. We want justice. हमारी मांगे पूरी करो. हमारी मांगे पूरी करो. नहीं तो संग्राम. चाहिए. नहीं तो संग्राम. नहीं तो संग्राम. We want justice. We want justice. चाहिए. हमारी मांगे पूरी करो. हमारी मांगे पूरी करो. इंडियन गवर्नमेंट हमारी मांगे पूरी करो. इंडियन गवर्नमेंट हमारी मांगे पूरी करो. We want justice. हमारे गैर प्लान देना पड़ेगा. नहीं तो संग्राम. नहीं तो संग्राम. हमारा दाबी न्याय्य दाबी এই দাবি দিতে হবে. রাজাবাজার জন্য গের দিতে হবে. রাজাবাজার জন্য গের দিতে হবে. নইলে সংগ্রাম. আবু বাকর কই
স্বাগত সবাইকে দৃষ্টির পর্দায়। এই মুহূর্তে আপনারা অবশ্যই আমাদের এই ফেসবুক সরাসরি সম্প্রচার দেখে আপনারা অবশ্যই অবগত হয়ে গেছেন যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি আসাম আগরতলার মূল যে জাতীয় সড়ক রয়েছে, সেই জাতীয় সড়কের বড়মুড়া এলাকার চন্দ্রসাধুপাড়া এলাকায়। এখানে আমরা পুরো রাজ্যবাসী অবগত রয়েছি রাজ্যের প্রধান বিরোধী দল তথা তিপ্রামথা দল আজ 30 সেপ্টেম্বর 12 ঘন্টা বন্ধ তারা আহ্বান করেছেন বিভিন্ন রকমের দাবিকে সামনে রেখে। যথারীতি আজ রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে এডিসি এলাকাগুলিতে যানবাহন চলাচল থেকে বিভিন্ন জিনিস আজ একেবারে সকাল থেকে স্তব্ধ অবস্থায় রয়েছে। আমরা দৃষ্টির পরিবারে পৌঁছে গেছি বড়মুড়ার সেই চন্দ্রসাধু এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে যারা তিপ্রামথার কর্মী সমর্থকরা রয়েছেন, প্রচুর তিপ্রামথার কর্মী সমর্থকরা, তারা এই বড়মুড়ার জাতীয় সড়ক অবরোধ করে বসেছেন এবং তারা ধ্বনি দিয়ে চলছেন, অনবরত তারা স্লোগানে মুখরিত হচ্ছেন। যারা তিপ্রামথার যুব ফেডারেশনের কর্মীরা রয়েছেন, যারা মহিলা নেত্রীরা রয়েছেন বা মহিলার কর্মী সমর্থকরা রয়েছেন, তারা সকলেই একত্রিতভাবে স্লোগানে মুখরিত হচ্ছেন এবং ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবি দেওয়া সম্বলিত সেই দাবি দেওয়া অতি শীঘ্রই যেন পূরণ করা হয়, তারা সেই পূরণের লক্ষ্যে আজ এই বন্ধের সমর্থনে তারা মিলিত হয়েছে। যেখানে প্রথম দিকেই একেবারে ভারতের জাতীয় পতাকা নিয়ে আপনারা লক্ষ্য করতে পারছেন যারা তিপ্রামথার কর্মী সমর্থকরা রয়েছেন তারা প্রথম দিকে সারিবদ্ধভাবে, আমরা বলতে পারি একেবারে প্রচুর তিপ্রামথার কর্মী সমর্থকদের নিয়ে আজ এই পিকেটিং এর আয়োজন বা এই বড়মুড়া রাস্তা অবরোধ করে বসেছেন। আমাদের কাছে যতটুকু খবর রয়েছে গতকাল রাত থেকে তিপ্রামথার প্রচুর কর্মী সমর্থকরা এই বড়মুড়ার এলাকায় তারা পথ অবরোধ করে বসেছেন এবং রাজ্যের আমরা দৃষ্টি পরিবার পৌঁছে গেছি সেই বড়মুড়া এলাকার চন্দ্রসাধু এলাকার সেই পিকেটিং বা রাস্তা অবরোধ আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
তারা কিভাবে পিকেটিং করছেন, কত সংখ্যক লোক রয়েছে, বা এখানে কোন রকমের দুর্ঘটনা বা কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রচুর পরিমাণ আরক্ষা বাহিনীর কর্মীদের, পুলিশ কর্মীদের, আধা সামরিক বাহিনীর কর্মীদের প্রচুর পরিমাণে মোতায়েন করা রাখা হয়েছে, যেন কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনা এখানে সংঘটিত না হয়। আমরা সরাসরি প্রদেশে তুলে ধরার চেষ্টা করছি বরমুড়া একেবারে চন্দ্রসাধু পাড়া, চন্দ্রসাধু এলাকা থেকে আসাম জাতীয় সড়কের মূল রাস্তায় তারা এই অবরোধে বসেছেন। তাদের বিভিন্ন দাবি দেওয়া, সংগঠিত দাবি দেওয়াকে সামনে রেখে, অর্থাৎ তাদের সুপ্রিমো তিপ্রামথা বিধানসভার প্রধান বিরোধী দল তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে আজ এই 30 সেপ্টেম্বর থেকে বেশ কিছুদিন আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখে তারা আজ 12 ঘন্টার যে বন্ধ আহ্বান করেছেন, এই বন্ধ আমরা আজ 30 সেপ্টেম্বর আপনাদের সামনে পুরো রাজ্যে যখন তিপ্রামথাদের পক্ষ থেকে 12 ঘন্টার এই বন্ধ আহ্বান করা হয়েছে, সেই বন্ধ এডিসি এলাকাগুলিতে অনেকটাই সরগরম রয়েছে আজ সকাল থেকে। সেই অনুষ্ঠানে আমরা দৃষ্টি পরিবার পৌঁছে গেছি বরমুড়া এলাকায়, সেখান থেকে সরাসরি সম্প্রচার আমরা আমাদের পর্দায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বাইখুড়া এলাকার যিনি ডিসি চেয়ারম্যান রয়েছেন, আমরা ওনার সঙ্গে ওনার বক্তৃতার মাধ্যমে তাদের কি দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়াগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার একবার চেষ্টা করব ওনাদের প্রতিক্রিয়ার মাধ্যমে। আমাদের সঙ্গে উনি রয়েছেন আরো বেশ কিছু নেতৃত্ব এবং যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের সঙ্গে আমরা প্রতিক্রিয়া নেওয়ার অবশ্যই চেষ্টা করব। আমরা আপনাদের সামনে ওনার প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি আজ এই বন্ধকে সমর্থন কতটা করেছেন তারা। বলছি, আপনাদের তরফ থেকে আজ যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে মূলত কি কি দাবি সম্বলিত? আমরা তো ফার্স্ট আজকের সকাল থেকে এখন পর্যন্ত কিরকম খবর রয়েছে, রাজ্য জুড়ে কতটা সমর্থন পেয়েছে আপনাদের এই দাবি সম্বলিত যে আজকের যে বন্ধ, কতটা সমর্থন পেয়েছে এখন পর্যন্ত পুরো রাজ্য জুড়ে, কতটা খবর? প্রায় 90% মনে হয় সাকসেসফুল। এখন আমরা পিচফুলি করতেছি, পিচফুলি আমরা স্ট্রাইক করতেছি, তারপরে সাকসেসফুল মোটামুটি 90% এই পর্যন্ত। কোনো জায়গায় কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত? না, এখন তো কোনো ঘটনা পাইনি। ধন্যবাদ। আমরা নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং আরো যারা কর্মী সমর্থক রয়েছেন আমরা তাদের সঙ্গে তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। আপনারা প্রতিনিয়ত আমাদের দৃষ্টির পর্দায় চোখ রাখুন। আমরা একেবারে আসাম আগরতলার মূল সড়ক, এই যেখানে আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি, সেখান থেকে সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যেখানে পবিত্র বিধানসভার প্রধান বিরোধী দল যারা রাজনীতিতে এবার প্রথম অংশগ্রহণ করে এবার নির্বাচনে প্রথম বিরোধী দল হিসাবে তারা উঠে এসেছে, অর্থাৎ তিপ্রামথা দল। তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের, অর্থাৎ মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে আজ থেকে বেশ কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শহর আগরতলা থেকে ওনার উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত নিয়ে দাবি দেওয়াকে সামনে রেখে আজ এই 12 ঘন্টা বন্ধ ডাকা হয়েছে। আপনারা তাদের এক নেতৃত্বের মুখে আপনারা শুনতে পেয়েছেন এখন পর্যন্ত পুরো রাজ্য জুড়ে 90% সমর্থন পেয়েছে তাদের আজকের এই আন্দোলন, এবং এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর নেই বা রাজ্যের কোনো প্রান্তে বা এডিসি এলাকায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা নেই। কিন্তু বিষয় হচ্ছে গতকাল একটি নোটিফিকেশনের মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বন্ধকে প্রত্যাখ্যান করা হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে আম নাগরিকের, আম জনসাধারণের, যে যারা যানবাহন নিয়ে বেরোবেন তাদের যানবাহনের রাস্তায় যদি কোনো রকমের অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয় যানবাহনে, বা তাদের গাড়ি কোনো কারণে ব্যাহত হয় বা ভাঙার চেষ্টা করা হয়, সেখানে দায়বদ্ধ কে হবে? পুরোপুরি বক্তব্যটা একেবারে যারা যানবাহনের যারা ড্রাইভাররা রয়েছেন, মালিকরা রয়েছেন, তাদের বক্তব্য। এবং
সেই অনুসারে যখন আমাদের কাছে খবর রয়েছে, আমরা যখন অফ ক্যামেরায় আজ রাধানগর চন্দ্রপুর এলাকায় বাস স্ট্যান্ড এলাকায় গিয়েছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি সারিবদ্ধভাবে রাখা হয়েছে বিভিন্ন এডিসি এলাকায় বা পাহাড়ি এলাকায় যে যানবাহনগুলি প্রত্যেকদিন চলাচল করে, সেই যানবাহনগুলি আজ অনেকটাই ব্যাহত এবং স্তব্ধ অবস্থায় রয়েছে। আমরা সেখানে যারা যানবাহনের চালকরা রয়েছেন তাদের প্রতিক্রিয়া বা তাদের বক্তব্য যখন অফ ক্যামেরায় নেওয়ার বা তাদের সঙ্গে কথোপকথনের চেষ্টা করেছেন, তারা সরাসরি জানিয়েছেন যে যে কোনো রাজনৈতিক দল এরকম বন্ধ ডাকুক না কেন, তারা অবশ্যই সমর্থন জানাবে। কেননা যদি রাস্তায় কোনো কারণে তাদের এই দামি গাড়ির উপর কোনো রকমের অসংঘটিত কোনো রকমের আচরণ সংঘটিত হয় বা অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়, সেখানে কারা এই দায়ভার গ্রহণ করবে, সেদিকে লক্ষ্য রেখে চন্দ্রপুর, রাধানগর বিভিন্ন বাস স্ট্যান্ড এলাকাগুলিতে এডিসি এলাকায় অর্থাৎ পাহাড়ি এলাকায় যে যানবাহন চলাচল করে একেবারে স্তব্ধ অবস্থায় আজ তাদের সিদ্ধান্ত মূলে স্তব্ধ অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে সরকারি অফিস আদালত খুলে রাখার জন্য বলা হয়েছে একটি নোটিফিকেশনের মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে। এখানে যারা সরকারি কর্মচারী রয়েছেন, যারা বিভিন্ন এডিসি এলাকা থেকে শহর আগরতলায় আসছেন বা বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, তাদের প্রধান সমস্যা আজকে প্রধানত যানবাহন ছাড়া তো তারা সেখানে অফিসে যেতে পারবে না। সে জায়গায় বিভিন্ন জায়গায় তারা যখন যাতায়াত করবে, যানবাহন যদি না থাকে তারা কিভাবে যাবে, সেই জায়গায় তাদের একটা অংশ থেকে বক্তব্য হচ্ছে আমরা কিভাবে অফিস আদালত রাজ্য সরকারকে মান্যতা দিয়ে রক্ষা করব। সেদিকে তারা অনেকটাই বিপর্যস্ত হয়ে গেছে। একদিকে রাজ্য সরকারের এই বন্ধকে প্রত্যাখ্যান এবং অফিস আদালতের দায়িত্ব পালন, এবং অন্যদিকে টিপলাম আদালতের ডাকা এই বন্ধ অনেক যারা কর্মীরা রয়েছেন, প্রশাসনিক কর্মীরা রয়েছেন, তাদের কাছে অনেকটা চ্যালেঞ্জ আকারে হয়ে গেছে আজ, বিশেষ করে যারা সাধারণ মানুষ রয়েছেন। যাই হোক, আমরা দৃষ্টির পরিবার পৌঁছে গেছি মুরাশি চন্দ্রসাধু এলাকায়, যেখানে প্রচুর কর্মী সমর্থকরা, টিপলাম আদালতের কর্মী সমর্থকরা রাস্তায় আসাম আগরতলা জাতীয় সড়কের সামনে পথ অবরোধে বসেছেন। সেখান থেকে আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা পুরো রাজ্যের বিভিন্ন এডিসি এলাকায় বিভিন্ন রাস্তাঘাট এই মুহূর্তে টিপলামথা কর্মী সমর্থকে যারা কর্মীরা রয়েছেন, তারা সেখানে রাস্তাঘাট যানবাহন আটকে দিয়ে তারা সেখানে ব্যাহত করার চেষ্টা করছেন বা তাদের আজকে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ডাকা এই টিপলামথা দলের ডাকা আজকের এই বন্ধকে সমর্থন করার জন্য বা সাকসেস করার জন্য বিভিন্ন জায়গায় পিকেটিং করছেন। সেই অনুসারে আমার দৃষ্টি পৌঁছে গেছে রাজ্যের আসাম আগরতলা মূল সড়ক, যে সড়ক দিয়ে রাজ্য থেকে বা আমাদের পার্শ্ববর্তী রাজ্য থেকে যানবাহন চলাচল করে আমাদের রাজ্যে এসে পৌঁছায়, সেই রাস্তাগুলি অবরোধ করে রাখা হয়েছে সেই বরমুড়ার চন্দ্রসাধু এলাকায়। সেখানে আমি এবং আমার সহকর্মী ক্যামেরায় রামাব্রত দার সঙ্গে আমি পৌঁছে গেছি সেখানে, এবং সারা দিন এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের দৃষ্টির পর্দায় দেখানোর চেষ্টা করব তারা কতটুকু সমর্থন পেয়েছেন বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কতটুকু শান্ত শিশু থেকে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সমস্ত কিছু, এবং তাদের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতৃত্বরা এখানে উপস্থিত হবেন তাদের প্রতিক্রিয়া আমি এবং ক্যামেরায় রয়েছেন ক্যামেরার পেছন থেকে সর্বদা আপনাদের বিভিন্ন রকমের আপডেট দেওয়ার চেষ্টা করে দৃষ্টি পরিবারের অন্যতম রামাব্রতদেব ক্যামেরার পেছনে থেকে আজও শহর আগরতলা থেকে ছুটে এসেছি আমরা দুজন দৃষ্টি পরিবার থেকে আপনাদের সামনে শুধুমাত্র তুলে ধরার জন্য। আপনারা প্রতিনিয়ত আপনাদের দৃষ্টির পর্দায় চোখ রাখুন। রামাব্রতদেবের সঙ্গে শহর রিপোর্ট দৃষ্টি।